গুড মর্নিং গাইজ, চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো, আগের ব্লগে আমি জানিয়েছিলাম যে আমি পুরী যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে। তো যথারীতি পুরীর জন্য আমরা রওনা হয়ে যাই। আর আমরা পুরীর দিন যাওয়ার সময় লাঞ্চটা রাস্তাতেই করেছিলাম, মানে বাইরে কোথাও খাইনি, বিকজ সেদিন সোমবার ছিল। তো যাই হোক, আমরা ওখানে একটা জায়গা দেখে সবাই মিলে খাবারটা লাঞ্চটা আমরা করে নিই। লাঞ্চে সেদিন আমাদের পাস্তা ছিল, রাইস ছিল, একটা ভাজা ছিল, ডাল ছিল, পনির ছিল, আর যারা নিরামিষ খায় না তাদের জন্য একটা চিকেনের আইটেম ছিল। তো সবাই মিলে তাড়াতাড়ি করে খাবার দাবারটা আমরা কমপ্লিট করে আবার রওনা হয়ে যাই। প্রায় 9:30 নাগাদ আমরা পৌঁছাই স্টার্লিং রিসর্টে। হোটেলটা বা রিসর্টটা খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে থাকে, তোমরা দেখে নাও, খুবই ভালো। আর আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের একটা ওয়েলকাম টিকা দেয়, ড্রিঙ্কস দেয়। এই ম্যাডাম দাঁড়িয়েছিলেন আমাদের টিকা দেওয়ার জন্য। খুব ভালো রিসর্টটা, তোমরা ট্রাই করে দেখতে পারো, আসতে পারো, ভালো লাগবে সবারই। আর আমি ওখানে কিছু ফর্মালিটিস করছিলাম, ফর্মালিটি করতে করতে আমাকে ওখানেই দিয়ে যায় ওয়েলকাম ড্রিঙ্কটা, যেটা খুবই খেতে টেস্টি ছিল। যাই হোক, ড্রিঙ্ক ট্রাই করে আমরা ওখানে একটু ঘোরাফেরা করছিলাম, একটু বসেছিলাম, কেন কি আমাদের রুমের চাবিগুলো বা কিসগুলো এখনও দেয়নি। তো ওগুলো নিয়ে তারপর আমরা আবার রুমে গেলাম। আর তার আগে আমি একটু দেখে নিলাম আমাদের সুইমিং পুলটা অসাধারণ সুন্দর। আর ওই পাশটা হচ্ছে সমুদ্র। সুইমিং পুল যেখানে শেষ হচ্ছে তার একটা ব্যারিকেড আছে, ব্যারিকেডের পাশেই হচ্ছে সমুদ্র স্টার্ট হচ্ছে। এটা আমি যাচ্ছিলাম রুমে, আর গাড়ি থেকে লাগেজগুলো সব আনপ্যাক হচ্ছিল, ওনারা বার করছিলেন, আর আমার ভাগনাটা উপরে উঠে দড়িটা খুলে দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের পুরো রুম, হোটেল রুমটা। এটা আমাদের মাস্টার বেডরুম, আর এটা ছিল আমাদের কিচেন সাইড। কিচেনটা খুব সুন্দর, বেশ বড় ছিল, মোটামুটি একটা ডাইনিং টেবিল, তারপরে ওদের মাইক্রোওয়েভ দিয়েছিল, ফ্রিজ ছিল, খুব সুন্দর ছিল। আর একটা ডাইনিংয়ে সোফা কাম বেড ছিল, ওটাও আমরা ইউজ করতে পারি অ্যাজ এ বেড হিসেবে, যেটা আমরা ইউজ করেওছি। আর একটা রুম ছিল ওই সাইডে, ওটা সেম এরকমই ছিল। দেন আমি ফ্রেশ হয়ে ডিনারের জন্য চলে যাই। ডিনারও আমাদের সেদিন পিওর ভেজই ছিল। সকালে যে সমস্ত মেনুগুলো ছিল রাতেও সেগুলোই ছিল, পরোটা, রুটি, পনির, এগুলোই ছিল। পাস্তাও ছিল, মিষ্টি ছিল। মিষ্টি তো আমি খাই না, যাই হোক। আর ডিনার করে আমরা একটু বেরিয়েছিলাম ওই সাইডটায়, মানে পুলের দিকটা একটু গিয়েছিলাম, ওখানে একটু বসেছিলাম, কিছু ক্লিপস নিচ্ছিলাম, একটু সমুদ্রটা দেখা করে আসলাম সমুদ্রের সাথে। খুব সুন্দরভাবে সাজানো হোটেলটা। যাক, এই হচ্ছে পুরীর প্রথম দিন। আরও কিছু ব্লগ আসছে পুরীর, কেন কি 3 দিন আমরা থাকছি এখানে, তো আরও একটা ব্লগ হতে পারে, তোমাদের দেখাবো, সমস্তটাই ঘুরে দেখাবো। যাক, সমস্ত ঘোরাঠাড়া কমপ্লিট করে আমি রুমে ফিরছিলাম। এটা হচ্ছে আমাদের রুমের সামনেটা। আর গিয়ে দেখছি আমাদের সোফা কাম বেডটা সেট করে দিয়েছে, আর দিদিরা ওখানে দেখছি ওই রুমে, মাস্টার বেডরুমে গিয়ে ঘুমিয়েও পড়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।